কোরবানি এলেই যেন আগুন ধরে মশলার বাজারে। দারুচিনি, এলাচ, লবঙ্গ সব ধরনের গরম মশলার দাম হঠাৎ করেই যেন হয়ে ওঠে ক্রেতাদের জন্য দুঃস্বপ্ন। তবে এবার ঈদুল আজহাকে সামনে রেখে ভিন্ন চিত্র দেখা যাচ্ছে বাজারে। দুই একটি পণ্য ছাড়া বেশিরভাগ গরম মশলার দাম রয়েছে স্থিতিশীল। মশলা বাজার এখন তেমন কিছু না, মোটামুটি আগের দামের মধ্যে আছে, আগের থেকে প্রাইসটা একটু কম। তারপর হলো আপনার আছে যেমন জিরা, গত বছরের এই সিজনে ছিল প্রায় 700-720 টাকা, এবছর 600-620 টাকা। লং আগের মতোই আছে, আপনার 1320-1350। আর তাছাড়া আপনার অন্যান্য আরও যেগুলো মাল আছে এগুলো আগের প্রাইসের মধ্যে আছে, বরঞ্চ অনেক আইটেমগুলোর দাম একটু কমের মধ্যে আছে। ইন্ডিয়ান জিরা ছিল আগে আপনার 650 টাকা, এখন 620 টাকা। আর যেটা আপনার তুরস্ক বা ইরানি ওগুলো আপনার 750 টাকা আসতে। কিছুর দাম কিছু না কিছু বাড়ছে, এখন আবার একটু কম। গোল্ডেন কিছু যেটা কিছু ছাড়া ওটা ছিল আপনার 680 টাকা, এখন 660 টাকা কিলো। কেন্দ্র করে কোনো মশলার দাম বাড়ে নাই, বরঞ্চ আর কম। বাংলাদেশের মশলার বাজার মূলত আমদানি নির্ভর। প্রতি বছরই চাহিদা অনুযায়ী মশলা আমদানি করতে হয় বিভিন্ন দেশ থেকে। এবারের ঈদকে সামনে রেখে আমদানি বাড়ানোয় বাজারে স্বস্তি দেখা গেছে, ফলে দামও কিছুটা নিয়ন্ত্রণে রয়েছে। তবে এলাচের ক্ষেত্রে দেখা গেছে ভিন্ন চিত্র। সম্প্রতি এলাচ আমদানিতে শুল্ক বাড়ানো হয়েছে, যার ফলে এর দাম বেড়েছে উল্লেখযোগ্য হারে। গত বছর এলাচিটা একমাত্র দাম, এখন এলাচি 46, 48, 5200 এরকমের মধ্যে আছে আর কি। হাই কোয়ালিটি যেটা এটা 5200 টাকা, তারপর আছে আর একটা হলো আপনার 4800 টাকা, 4600 টাকা এর মধ্যে। তো আগে মাঝখানে একবার আপনার এগুলোর দাম বাইরে বৃদ্ধি হয়ে গেছিল। অন্যদিকে ক্রেতাদের কণ্ঠে অভিযোগের সুর। অনেকেই বলছেন বাজারে ঘুরলে বেশিরভাগ পণ্যেরই দাম কিছুটা বেড়েছে। হিসেবে মানে আগের তুলনায় বাজারটা একটু বেশি, কিন্তু শুকনো মরিচের দামটা আগের চেয়ে 50 টাকা বেশি, 50 টাকা এখন জিরার দামটা আগের চেয়ে একটু বেশি, 50 টাকা করে তবে পর্যাপ্ত সরবরাহ থাকায় আদা, রসুন এসব পণ্যের দাম রয়েছে নিয়ন্ত্রণে। ব্যবসায়ীদের আশা ঈদের আগ পর্যন্ত বাজারে এই স্থিতিশীলতা বজায় থাকবে। কোরবানিতে আদা রসুন মানে আগে সাবেকে আছে, দাম বাড়ো না কমও না, আগে সাবেকে আছে। ব্যস্ত আছে 160 টাকা, আবার 120 টাকা, 140 টাকা বেশি দেশিটা। রসুন হলো মনে হয় 120 টাকা, 80 টাকা, এটা হলো 160 টাকা। বাংলাদেশে ব্যবহৃত মশলার প্রায় 70% আমদানি করতে হয়, বিশেষ করে ভারত, চীন, মিয়ানমার ও ভিয়েতনাম থেকে। প্রতি বছর ঈদুল আজহার সময় গরু ছাগলের মাংস রান্নায় ব্যবহৃত মশলার চাহিদা দ্বিগুণের বেশি বেড়ে যায়। এ সময় অসাধু কিছু ব্যবসায়ী কৃত্রিম সংকট তৈরি করে বাজারে অস্থিরতা সৃষ্টি করার চেষ্টা করে। তবে এবার আমদানি ও সরবরাহ ঠিক থাকায় বাজারে তুলনামূলক স্থিতিশীলতা দেখা যাচ্ছে। মইনুল ইসলাম, নন্দন টিভি।